ভেবেছিলাম দাদু আমি বিয়ে করব, কিন্তু বিয়ের বদলে দাদু আমাকে সুন্দর একটি বাটুল এনে দিয়েছে। তাই এই বাটুল নিয়ে একাকি করে খেলাধুলো করি। রয়েছে বন্ধু, বন্ধুকে ডেকে নেব। বন্ধু বলি, ও বন্ধু। যাই বন্ধু যাই, ওই আমার সোনা বন্ধু রে, তুমি কেমন আছো রে? আমার সোনা বন্ধু রে, তুমি কেমন আছো রে? বন্ধু, মা আমাকে তুমি ডেকেছো? আমি ভালো আছি। ভালো আছো? তুমি ভালো আছো? আমি এখন ভেরি গুড। ভেরি গুড, খুব ভালো। ভালো। শোনো বন্ধু, হ্যাঁ। দেখো দেখো দিনি, এটি মা এটা এটা আবার কি গো? এটি হচ্ছে স্বর্ণ বাটুল। এটা বুটুল? বটুল, আরে বাটুল। এটা কি করে? আমরা এই বাটুল দিয়ে শিকার করব। মানে কি শিকার করবে? হরিতাল। হরিতাল? হ্যাঁ। আরে মরবে নাকি? এইভাবে নয়, আরে উল্টো ধরেছো। পাখি মারা মানুষ মারা? হ্যাঁ এইভাবে? হ্যাঁ, কিন্তু কিভাবে মারবো জানো? কিভাবে? ওই আমি বাটুল টানিয়া ওই পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আবার রাখিব হৃদয় মাঝে গো
খেলাধুলো করতে করতে যেন ক্লান্ত হয়ে পড়েছি, তাই চলো চলো কিছুক্ষণ বিশ্রাম করে আবার আমরা খেলাধুলো করতে বের হয়ে যাব। তার মানে এখানে শুধবা বিশ্রাম ও করবো মানে আরাম করবো। তাই চলো এসো। তাহলে আমি নিচনে, নিচনে নয়, তুমি নিচে শোও আর আমি উপরে। তাই নাকি? হ্যাঁ চাঁদের নন্দন লক্ষিন্দর হস্তে ধারণ করেছে স্বর্ণা বাটুল, আর বাটুলি নিয়ে যদি লক্ষিন্দরী বিয়ের কথা বিস্মরণ হয়ে যায় তাহলে তো হতে পারবো না আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা। লক্ষিন্দর ভুলে গেল, আমি ভুলবো না। লক্ষিন্দরকে দিয়ে এমন কার্য করাবো যা চাঁদের উঁচু মাথা ধূলিসাৎ হয়ে যাবে তার পূজা বর্গর কাছে। লক্ষিন্দর এই মুহূর্তে ছুটে যাও মান সরোবরে। যেই রমণীর জন্য তুমি বিচলিত সে রমণী তোমার পথ পানে রয়েছে, ওই দেখে কৌশল্যা। আর নিদ্রায় থেকো না, এই মুহূর্তে ছুটে যাও মান সরোবরে। যদি স্নান করো তুমি সন্তান সম্ভাবনা হতে পারবে। কি কে কে যেন আমাকে স্বপ্ন থেকে জানিয়ে দিল, আমাকে বলে গেল ওরে লক্ষিন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে ছুটে যাও তুমি ওই মান সরোবরে। মান সরোবরে গেলে নাকি আমার সঙ্গে একটি সুন্দরীর সাক্ষাৎ হবে। না 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 না, আর বিলম্ব করব না, এই মুহূর্তে বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই বন্ধু বলি, ও বন্ধু বলি, ও বন্ধু, আরে উঠো, আরে উঠো। কোথাও বন্ধু? জানো বন্ধু, জানো আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ, আমি যদি তোমাকে সঙ্গে করে নি মান সরোবরে যাই, হ্যাঁ। একটি সুন্দরীর সঙ্গে আমার বিমালিঙ্গন হবে। ইমা, আমিও শুয়ে শুয়ে স্বপ্ন খেলাম। স্বপ্ন খাওয়া যায় না, পেলাম। ও হ্যাঁ, স্বপ্ন পেলাম। আচ্ছা, কি পেলে? আমি গাছের উপরে উঠেছিলাম। গাছের উপরে স্বপ্নে? হ্যাঁ, তাল গাছের উপরে। তারপর? তারপর তো ওখানে পায়খানা লেগে গেছে। আচ্ছা, আমি গাছের উপর থেকে পায়খানা করছি, আমার পায়ের প্যানে পায়খানা করে দিয়েছে। তার মানে বিছানাতে? ছি 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 ছি। চলো বন্ধু চলো, এই মুহূর্তে স্বপ্নকে সার্থক করবার জন্য দুই বন্ধু মিলে আমরা ছুটে যাব সেই মান সরোবরে। চলো বন্ধু। হে ঠাকুর, তুমি মানুষকে হাসাতেও পারো, আবার মানুষকে কাঁদাতেও পারো। ওগো ঠাকুর, আমি তোমার কাছে কি এতই পাপ করেছিলাম যে আমার এতদিনে বিয়ে হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমি মা ডাক শুনতে পারলাম না। আমার এই নগরের বাসীরা সবাই আমায় এক এক করে ধিক্কারে নিয়ে বলি আমি নাকি বলি বন্ধা নারী, আমি কোনোদিনও মা ডাক শুনতে পারবো না। তবে কি সত্যি আমি মা ডাক শুনতে পারবো না? কিন্তু না, হে ঠাকুর, এবার মনে হয় আমাকে হাসাবে গো। আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি স্বপ্ন পেয়েছি আমি যদি মানুষ সরোবরে যাই তাহলে আমি সন্তান লাভ করতে পারবো। তাই তো এই স্বপ্ন দেখার পর মন চাই ছুটে যাই ওই মানুষ সরোবরে। কিন্তু না, আমি যে একা যেতে পারবো না, ঘরে রয়েছে মা দাসী, তাকে আমি ডাক দেব। কোথায় মা দাসী? দাঁড়ান, সবসময় খালি দাসী দাসী দাসী। এসো মা এসো, ভালোভাবে কাজ করতেও দেবে না, খালি দাসী দাসী। এসো মা। যাচ্ছি, দাঁড়ান। ওই চেংড়ি সর, ওই চেংড়ি হট। কি হয়েছে বলেন তো, ডাকছেন কেন হন্তদন্ত হয়ে? কেন ডেকেছি জানো? কেন? ও মা দাসী,
যখন আমি ঘুমিয়েছিলাম আমি তখন স্বপ্ন দেখেছি। ছাড় পোকা কামড় দিচ্ছে নাকি? না না না, আমি স্বপ্ন দেখেছি কি? আমি যদি মানস সরোবরে যাই তাহলে নাকি আমি সন্তান লাভ করতে পারবো মা। এ মা, ভগবান আপনার ডাক শুনেছে বলুন। সত্যই বলেছে মা। 12 বছর বিয়ে হয়ে গেল আপনার, সন্তান থেকে বঞ্চিত আছেন। হ্যাঁ মা, হ্যাঁ। তাই রানীমা দেরি করবো না, চলেন। চলো মা। আপনি যখন সন্তান নেন, চলুন তাড়াতাড়ি চলুন, চলেন চলেন। বলছি মা, কি? এত দূরের পথ, হ্যাঁ, আর যখন সন্তান পাবই সন্তানের জন্য তুমি একটা মিষ্টি মুখে মিষ্টি গান বলো গো। আমার মুখটা মিষ্টি? হ্যাঁ আমার মুখটা মিষ্টি? হ্যাঁ মাদাসী, কেন জন্য- কি হয়েছে? এই জন্য রাত্রে শুয়ে থাকে যখন পিঁপড়াতে কামড় দেয়। তাই বুঝছি। হুম, তাহলে চলো মা, চলো, আর বিলম্ব করো না তুমি। বেশ চলেন। জানেন রানীমা, কি হয়েছে মা? একটা ছেলেকে ভালোবাসতাম জানেন, আপনি তো মায়ের মতো, তাই আপনাকে বলছি। বলো। হারাম জাদা মরার বেটা মরা হ্যাঁ, আমাকে ছেড়ে দাদন চলে গেছে জানেন। দাদন চলে গিয়েছে। হ্যাঁ, আর ফোনও করে না, কিছু করে না জানেন। ও তাই বুঝি। তাহলে এখন কি হবে মা? কি হবে তাই আপনাকে মনে দুঃখটা জানাচ্ছি। বেশ, মানে সবসময় বলি আয় না, কাছে দেখবো আয়। দেখবি তুমি ওকে। হ্যাঁ, ওকে মুখটা দেখার জন্য খুব ইচ্ছা লাগে জানেন। জানো মা, হ্যাঁ, তোমাকে যদি সত্যই ভালোবেসে থাকি নিশ্চয়ই তোমার কাছে একদিন না একদিন ফিরে আসবে গো। হ্যাঁ, তাই কি বলি জানেন? কি? ও সাথী রে, আইনা কাছেতে দেখবো যে তোরে, দুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে, আইনা কাছেতে। সাথী রে, আইনা কাছেতে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে, আইনা কাছেতে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে। কালকে যে তোর বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, হবে আমার ভোরবেলাতে দেখবে সবাই আমার মরা মন। চলো মা, চলো। কালকে যে তোর বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাববে আমার ভোরবেলাতে দেখবে সবাই আমার মরা মন। কোনোদিনও আসবো না ফিরে। ও সাথী রে, আইনা কাছেতে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে।
বোঝে জ্বলবো আমি চিতার আগুনে ও সাথী আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে তোর ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে সাথী রে ও সাথী রে সাথী রে ও সাথী রে মাদাসি ওই আপনার ছেলে কই তাই তো চলে এলাম তুমি তো ঠিকই বলেছো। আচ্ছা রানীমা বলেন তো স্বপ্নটা কখন দেখেছিলেন? আমি ভোরবেলা দেখেছিলাম। ভোরবেলা? হ্যাঁ মা। মা আমি শুনেছি ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়। তো কিন্তু রানীমা মা, স্বপ্নই থেকে যায় বলেন। ঠিকই বলেছো, সব স্বপ্ন আর সত্যি হয় না গো মা। হ্যাঁ তাই বলি কি নদী নাড়ে চলে যখন এসছি হ্যাঁ স্নান করে আমার ঘরে ফিরে যাই। চলেন বেশ, চলেন তবে তাই হবে, চলো। স্নান করে সাবান টাবান ভিজে স্নান করে চলে যাবো বাড়িতে। চলেন আপনি কলসটা মাঝে আমি বালতিটা মাঝে। হ্যাঁ আগে সাবান মাঝে সাবান। বেশ মা। বন্ধু এসো এসো, চলো বন্ধু চলো। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ যে স্বপ্ন পেয়েছি, হ্যাঁ কই আমাদের স্বপ্ন মনে হয় সত্যি হবে না। কাউকে দেখছি না তো। দেখছো না? না না না, তুমি ভালো করে দেখো তো। কিন্তু সত্যি কথাই বলে মানে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। হে বন্ধু, বলো বলো। এসো এসো, দেখবে এসো। আচ্ছা বলো। ওই যে দেখো জলের ঘাটে। আচ্ছা বন্ধু, কিন্তু জানো তাদেরকে দেখে আমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ও দুটি ফুল ফুটেছে ওই কদমের মূলে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। আমার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। সে ফুল গালেতে লুকায় বন্ধু গো, ও গো বন্ধু আমার। সে ফুল ডালেতে লুকায় জলে দেখা যায়। সে ফুল ডালেতে লুকায় জলে দেখা যায়। আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। কিন্তু বন্ধু
এইভাবে যদি আমাদের প্রেমের কথা তাদের কাছে গিয়ে প্রকাশ করে বলি, হ্যাঁ। তারা কিন্তু কিছুতেই রাজি হবে না। তাহলে আমার মাথায় একটা যুক্তি আছে। এমন কি যুক্তি বন্ধু? তারা স্নান সেরে এ পথ দিয়ে ফিরে আসবে। হ্যাঁ, তাদের কলসখানা তুমি এই বাটুল দিয়ে ফুটো করে দিয়ে লুকিয়ে পড়বে। তাই নাকি? কিন্তু যদি মারে? আরে লুকিয়ে পড়বে, আমাদেরকে দেখতে পাবে না। তাই বুঝি? তাই হবে। হয়েছে তো মা, তাহলে চলো। বলছি কি মা, দাঁড়ান, কষ্টটা আমি ভরে দিই, ঠিক আছে ভরে দাও মা। কষ্টটা ভরে দিই, দাঁড়ান। কারণ বালতিটা ভরি আমি, হ্যাঁ। বলছি মাদাসি, যখন এই কলসিতে জল বললি হ্যাঁ। তখন কেন বুক বুক বললো, আর যখন বালতিতে জল বললি তখন কেন থ্যাপ থ্যাপ বললো মা? আপনার কলসির মুখটা ছোট, ওই জন্য বুক বুক, আমার কলসির মুখটা বড়, ওই জন্য সবই তো বুঝলাম। বলছি তুমি চুলে যে থুতু দিলে এটা কিসের কারণ? আমার চুলে কেন থুতু দিলাম জানেন? কেন? এই যে শ্মশান মাসান পার হয়ে আসলাম, যেন ভূত ভাতাড়ি না ধরে। ভূত ভাত জানি না, ভূত জানি না ধরে। হ্যাঁ, ভূত জানা, ওই জন্য। ঠিক আছে চলো, আর বিলম্ব করবো না। বন্ধু, তারা আসছে কিন্তু সাবধানে। ঠিক আছে বন্ধু। না 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 না। কি হলো? কলস খানিতে ফুটো হয়ে গেল মা। ভাগিনি, ফুটা হয়ে গিয়েছে মা। রানীমা, আপনার কলেজটা ভেঙে গেল, আপনি চিন্তা করবেন না। তাহলে আপনার শাশুড়ি মা আমাকে গালাগালি দিবে, আপনি বলবেন যে দাসী ভেঙেছে, ঠিক আছে? তাই বুঝি? হ্যাঁ, চলেন ঠিক আছে তাহলে চলো। চলেন। বন্ধু আমি লুকিয়ে গেছি। আরে কথা বলো না, দেখে ফেলবে। মাদাসি, চলতে চলতে কেন দাঁড়িয়ে গেলে? এই যে আমার পেটটা বড়, জানেন? কেন কি হয়েছে? এই যে আপনি ঘন ঘন জল লাগান, এমনি ঘাটে ঘাটে করে, জানেন? কেন কি হয়েছে বললেন, বলুন? এই যে আপনি জানেন ভালো করে ঘরে স্নান করি, হ্যাঁ, এই যে ঠান্ডা জলে স্নান করলাম, আমার পেচ্ছাপ পেয়ে গেল। পেচ্ছাপ পেয়ে গিয়েছে। কি করবো বলে দেখো? তোমারও যেখানে সেখানে কিছু না কিছু হয়ে যায়। হবে। জ্বরে পেয়েছে? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, ওই যে ওইদিকে দেখো, ওইদিকে পিন্ডার ঝাড় রয়েছে, ওখানে পেচ্ছাপ করে আসো যাও। টিনা চক নাই তো? নাই, এই জন্য তাড়াতাড়ি যাও। ওই জন্য বেশি জল ঘাটাঘাটি করি না, এখানে পেচ্ছাপ করবো। হ্যাঁ, বন্ধু আমি অন্ধকারে কতক্ষণ থাকবো? আরে চুপ করো। আমার হিসি করে হিসি। বাপরে, অজ্ঞান হয়ে যা মরে। বাপরে, শান্তি পেয়ে গেলেন, এবার ট্যাঙ্কি খালি হয়ে গেল। হয়েছে। হ্যাঁ, চলো চলো। কি হলো বন্ধু? বন্ধু আকাশে মেঘ নাই, বৃষ্টি আসছে কোত্থেকে? আকাশে মেঘ আর বৃষ্টি? হ্যাঁ, কি ব্যাপার? ওই জঙ্গলে বসেছিলাম যে, আমি দেখলাম ওই মেয়েটা তোমার দিকে গিয়েছিল তো। না আমার মুখে মুতে দিল। ছি 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 ছি, ছি। ওই জন্য আমি ভাবছি আকাশের জল তো মিঠাই, এটা কেন নুচ্ছে? আরে দাঁড়াও, এর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। চলো চলো, তাদের পথ আমরা ঘিরে এর প্রতিশোধ আমরা নিব। চলো চলো চলো, এসো বন্ধু এসো। মাদাসি, দেখো তো আমার শাড়ির আঁচলটা যেন কাটায় বেঁধে গিয়েছে, তুমি একটিবার গিয়ে ছুটিয়ে দাও তো মা।
আপনার শাড়ি কাটাই বেঁধে গেছে হ্যাঁ। দাঁড়া আমি দেখছি দাঁড়া রানীমা, এটা কাটা নয় তাহলে এটা পাঠা। দেখি কে তুমি কৌশলের শাড়ির অঞ্চল ধরে টানছো? তোমার কি প্রাণে একটুকু ডর হয় না? দাঁড়াও সুন্দরী, তোমাকে সুন্দরী বলে ডেকেছি কেন জানো? কেন? তুমি তো আমাকে স্বপ্ন দিয়েছো, আমি স্বপ্ন দিয়েছি? তাই তো স্বপ্ন দিয়েছো বলে স্বপ্নকে সার্থক করবার জন্য ছুটে এসেছে এই মান সরবরে। তাই বুঝি? হ্যাঁ, তুমি কি জানো না মানব হয়ে মানবকে স্বপ্ন দেওয়া যায় না? তুমি কোথায় স্বপ্ন দেখে এসেছো আর আমাকে বলছো সুন্দরী? আমি যখন স্বপ্ন দেখেছি আমি স্বপ্নকে সার্থক করবই। আর যদি মাদাসী, তারা কি বলছি দেখো দেখো। হ্যাঁ ভাই, তোমরা এখন এই ব্যাপারে কথা বলতে পারো? তুমি আমাকে স্বপ্ন দিয়েছো কাল আমি তোমাকে কখন দিলাম? আমি যখন ঘুমিয়েছিলাম তখন তুমি আমার স্বপ্ন দিলে। চল দাঁড়াও। দেখো বন্ধু, কি সুন্দর যেন তার মুখখানা। তাই আমি পিতামাতার মুখে শুনেছিলাম নিশি যুগের স্বপ্ন নাকি সত্যি হয়। তাই আমি কি বলি জানো? কি? ওহো তোমার হে রি মাদাসী, কি বলছি? যেন হরসি সুন্দরী দাও না আলিঙ্গন তোমার। আমি কামেতে কাঞ্চন তনু কাপি থর থর তোমার। আমি কামেতে কাঞ্চন তনু কাপি থর থর তোমার। ওই না এসো এসো ও সুন্দরী দাও না আলিঙ্গন। ও তোমারি হে বদ ঘর শীতল এসো 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 সুন্দরী। দাঁড়াও! বারবার আমায় সুন্দরী বলছো? কে তুমি? ও সত্যি বন্ধু, আমি যেন ভুলে গিয়েছিলাম। পরিচয় না পেলে তো কারোর সঙ্গে আত্মীয় তো করা যায় না। ও চম্পকনগরে ঘর, চম্পলানগরে ঘর। পিতা অধিপতি চাঁদ সওদাগর, তারই আমি সন্তান। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। মাদাসী, শুনেছ কি বলে সে? সে যে আমার ভাগ্নে ঠাকুর। হ্যাঁ, আপনি বলেছিলেন না হ্যাঁ, আপনার ভাগের ঠাকুরকে দেখতে যাবেন? ঠিক বলেছো। কত সুন্দর হয়েছে দেখেন, কার্তিকের মতো দেখতে। কে তোমার ভাগিনী? তুই লখাই। তোমার মামিমা, তোমার মামিমা। আমি তোর মামিমা লখাই। দাঁড়াও সুন্দরী, তুমি আমার মামিমা নও, তোমার আমি ভাগিনী ঠাকুর নই। সত্যই সত্যই যদি তুমি আমার মামিমা হতে, আমি ছোট থেকে রাজপ্রাসাদে বড় হয়েছি, আমি নিশ্চয়ই কোনোদিন তোমাকে আমি দেখতাম। তাই এসো, একটিবার কাছে এসে তুমি আমাকে পিমালিঙ্গন দাও। ও পথ ছেড়ে দে, ছেড়ে দে, ওরে নন্দের বালা, বেলা উঠিল গগনে। আগে পথ ছাড়ো ছাড়ো লখা,
পথ যে আগে মামি মামিকে হাত বাড়ালি লাখাই দুষ্ট বেদি হয় দাঁড়াও সুন্দরী, তুমি আমার মামিমা। সত্যই যদি তুমি আমার মামিমা হবে, তোমার গায়ে হাত বাড়ালে আমার কি হবে? কুষ্ঠ বেদি হবে। তাই আমি কি বলি জানো? কি? ওই না মামির গায়ে হাত বাড়ালে দোষের কিছু না। আগে মামি মামিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হয়। শুনেছিস বাবা? মামির দিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হবে, হ্যাঁ। তাই নাকি? এ কোন শাস্ত্রে লেখা আছে? হ্যাঁ, ওই না শাস্ত্রের বাণী তুমি নাহি বলো আমার। ওই না এসো এসো ও সুন্দরী ধরা দাও আমার। আগে নারী হরণ করেছিল লঙ্কার রাবণ। তাই নাকি? শুনেছিস বাবা? হ্যাঁ, নারী হরণ করেছিল লঙ্কার রাবণ। আর রাজ্য ছুঁড়ে ছাড়কার হয়ে গেছিল। তাই নাকি? লঙ্কার রাবণ নারী হরণ করেছিল বলে কি হয়েছিল? পুরি ছাড়খাড় হয়ে ও, গিয়েছিল। তার পাপে তার বংশধর মারা গিয়েছিল। হ্যাঁ। হ্যাঁ? শাস্ত্রের কথা বলছো? সত্যি বন্ধু, সত্যি এতক্ষণ ধরে তাদের সঙ্গে আমরা মিষ্টি মিষ্টি কথা বলছি বলে আমাদের কথা বিঘ্ন করে দিচ্ছে। তাই চলো এই মুহূর্তে জোর করে ধরে তাদের কাছে হিমালিঙ্গন নিয়ে আমাদেরকে চম্পকনগরে ফিরে যেতে হবে। হ্যাঁ, চলো। এসো, এসো সুন্দরী, ধরা দাও। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন, দাও না আলিঙ্গন বিয়ে জুড়াই মন প্রাণ। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। আমার এসো এসো ও সুন্দরী, এসো আমার কাছে। তবে শোনো, যদি আমাদের কাছে স্বইচ্ছায় না আসো, আমরা কি করব জানো? কি? এতক্ষণ ধরে আমরা দুষ্টুমি শুরু করিনি, এখন কিন্তু আমরা দুষ্টুমি শুরু করতে বাধ্য হব। ধরা না দিলে কি করব জানো? ওই না ভাঙিব কাঠের কলস, ছিঁড়িব মালা। ভাঙিব কাঠের কলস, ছিঁড়িব যে মালা। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। এসো। আবার ধরিব শারীর অঞ্চল, চিরিব যে বিছা। ছেড়ে দে বাবা। ওই না ধরিব শারীর অঞ্চল, চিরিব যে বিছা। তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। এসো। চলো চলো, আমার স্বপ্ন সত্যি হয়েছে। এই মুহূর্তে এখান থেকে পালিয়ে চলো। কিন্তু না, হ্যালো
মুই বাঁচে কেন ভাই রানীমার কবাডি খেলা হয়ে গেল মুই বাঁচে বাড়ি যাবো এখন মুই বাড়ি এই মরাতে বাড়ি যাচ্ছি এই মরাতে বাড়ি যাচ্ছি সুন্দরী আমি শুনে না আমি পাগলি সুন্দরী আহা, কি সুন্দর তোমার দুটি চোখ হ্যাঁ দেখে হয় যেন পটল চেরা পটল চিরা তোমার দাঁতগুলো দেখে মনে হচ্ছে ওই কুত্তার দাঁত আহা, তোকে কামড়াবো রে মোরা গায়ের কি ছাউনি একবারে সাদা ধপ ধইবা আমি কালো মনে হচ্ছে অসগোল্লা রসগোল্লা রে ভালো রসগোল্লা ভালো করে বলতে পারি না তাই এসো সুন্দরী তুমি একটিবার আমার কাছে এসে আমায় ধরা দাও এসো এই, কোথায় পালাবে ঘনা 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 আমাকে বাঁচা রে, সুন্দরী ঘনা বাঁচা রে ঘনা আমি যখন একবার প্রেমের কথা উচ্চারণ করেছি তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন নেবই সুন্দরী 5 টাকা দিব তুই দোকানে কিনে খাস 5 টাকা দিব কিনে খাস দোকানে রানীমা আমাকে ভয় দেখাবে ওরে ঘন এই বাঁচা রে এই বাঁচা আয়! ওই বিয়ে সে বাঁচা মাগে, মা! মা! ও মা! ও মা! যাবে না কি? কালকে 5 টাকা দিয়ে দেবো 5 টাকা না 5 টাকা না 10 টাকা নেবো আমি এই আর 2 টাকা দিব 7 টাকা দিব হ্যাঁ কত 7 টাকা 12 টাকা দিস